নিউজেও দেখছিলাম যে একটা পরিবার আর চারদিকে থাকতো। আপনারা কি সেই পরিবার? জি। ফেলারিপে যেহেতু আমরা ছিলাম দীর্ঘদিন আগে থেকেই, এখান থেকে মূলত আমাদের ওটাই দেওয়া হয়েছে এখান থেকে। বাট আমরা কিন্তু কোনো ক্ষতিপূরণ এখান থেকে পাইনি। আপনার দ্বীপটা দেখে আমাদের মায়া লাগে এবং দ্বীপটা সরকারের কাছে আমার আবেদন থাকবে দ্বীপটা বাঁচার জন্য। এই দ্বীপটা আর কি আপনার এগুলো গাছ কিন্তু আমার বাবার হাতে লাগানো। আপনার আমরা চলে আসার পরে সেন্ট মার্টিন অনেক লোকজন কিন্তু গাছ কেটে ফেলছে এখান থেকে। আচ্ছা, আমরা গাছ কাটি নাই কেন, আমার বাবা নিষেধ করছিল আমাদেরকে এই গাছগুলো তোমাদের যদি উঠাই দেওয়া হয় তাও কিন্তু গাছগুলো এখান থেকে কাটিও না তোমরা। কেন আমি ডিএসির অফিসে একটা নোটিশ দিয়েছিলাম, আমার কাছে একটা কল আসার কথা ছিল, কল কিন্তু আসেনি এ পর্যন্ত। আমার যেদিন হচ্ছে আমার নোটিশটা ছিল সেদিন আমার বোনের এঙ্গেজমেন্টের তারিখ দেওয়া ছিল, তাহলে সেই তারিখ অনুযায়ী আমার বোন বিয়ে হয় নাই। কেন বলতে গেলে আমার ছোটো ভাই একজন দিয়েছিলেন, উনি মারা গেছেন সেদিন। তাহলে সেদিন কিন্তু আমাকে নোটিশটা দিতে চাইছিলেন ওনারা। ভাই একদিকে মৃত্যুর পাঞ্জা লড়তেছে, অন্যদিকে গিয়ে নোটিশ নিয়ে আমাকে টানাটানি দিচ্ছে। ওনারা নোটিশ দিয়ে জাস্ট 10 মিনিট পরে আমার ভাই মারা গেছে। ফেলারিপে যেহেতু আমরা ছিলাম দীর্ঘদিন আগে থেকেই, এখান থেকে মূলত আমাদের ওটাই দেওয়া হয়েছে এখান থেকে। বাট আমরা কিন্তু কোনো ক্ষতিপূরণ এখান থেকে পাইনি। আপনার এটা বিষয়ে আমি বলতে চাইছিলাম আর কি। আপনার দ্বীপ কিন্তু যেরকমভাবে ভেঙে যাচ্ছে এখানে কি আপনারাই হলো আদিবাসিন্দা, মানে এখানে থাকবেন? আদিবাসী আমরা। কত বছর ধরে এখানে থাকেন? এটা আমার দাদা বন্ধু বলতে পারে নাই। আচ্ছা, মানে আপনার দাদারা ছিল সরকারি থেকে আপনার। আচ্ছা, তারা চট্টগ্রামের সাতকানিয়া থেকে এখানে এসে বসবাস করছিল। কারণ তো এখানে আপনারা জমি জায়গা তো আপনাদের নিজস্ব থাকার কথা। নিজস্ব জায়গা আছে। পরবর্তীতে এখান থেকে আপনাদেরকে হচ্ছে সরকার অন্য কোনো জায়গায় শিফট করাই দিচ্ছে? না, দেনে আপনার কোনো ক্ষতিপূরণ দেনে আমাদেরকে। আবার আমার মায়ের দিলাম যেগুলো আপনার নানান মিরাজ পাইছে, আপনার সম্পদ পাইছে, এখানে আমরা বাসা বাড়ি করি এখানে। এখানে তো হচ্ছে আপনার যে জায়গাগুলো দেখি আমরা তো ম্যাক্সিমাম শুনলাম যে হচ্ছে পাবলিক প্রপার্টি, মানে পাবলিক সবাই কেনা বেচা করতে পারে। তাহলে আপনাদের জমি সরকার কেন নিল? এটা হচ্ছে সেরাদ্বীপের জমিগুলো হচ্ছে সরকারি মালিকানা হয়ে গেছে আপনার। একসময় কিন্তু এগুলো সেন্ট মার্টিনের মালিকানা ছিল। সেরাদ্বীপে ছিলেন? জি। এগুলো কিন্তু একসময় কিন্তু সেন্ট মার্টিনের লোকজনের মালিকানা ছিল। সেরাদ্বীপে আমরা হচ্ছে নিউজেও দেখছিলাম যে একটা পরিবার আর কি সেরাদ্বীপে থাকতো। আপনারা কি সেই পরিবার? জি। আচ্ছা, এখন আপনারা থাকেন কোথায় তাহলে? এখন থাকে হচ্ছে আপনার জলপুরি হোটেল আছে, আপনার জলপুরি হোটেলের পাশে। আচ্ছা, এই ক্ষেত্রে তো তাহলে আপনাদের হচ্ছে এক্সপেকটেশনটা কি, যে সরকারের কাছে আপনাদের আশাটা কি? হয়তো আপনাদের কথা সরকার কিন্তু নাও পৌঁছাইতে পারে আগে, তো এটা এখন বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষতিপূরণ দেয় নাই, এটা হচ্ছে মূল বিষয় আমাদের। যেহেতু দ্বীপ যেরকম করে ভেঙে যাচ্ছে আপনার, এখন আমি দেখলাম আমরা আসার পর থেকে যে দ্বীপটার মধ্যে আমরা 22 বছর থেকে মায়া লালন পালন করে আপনার বড় করছি, দ্বীপটাকে রক্ষা করছি, সেই দ্বীপটা যদি ভেঙে গেলে এখন ক্ষতিপূরণ যদি আমাদের না দিলে দ্বীপটা দেখে আমাদের মায়া লাগে। এবং দ্বীপটা সরকারের কাছে আমার আবেদন থাকবে দ্বীপটা বাঁচার জন্য, যেভাবে হোক না কেন দ্বীপটা রক্ষা করার জন্য। পার্থক্য কি হয়েছে? আমাদের গাছ ছিল হচ্ছে কয়টা জানি পড়বে 265টা গাছ ছিল, এখন মাত্র 50টা হবে না। অনেকটা গাছ হচ্ছে স্থানীয় লোকজন। কি গাছ? ডাউ গাছ। আচ্ছা। আরো অনেক গাছ কিন্তু সেন্ট মার্টিনের লোকজন কেটে নিয়ে আসছে। আমরা সকালে গেছিলাম, বুঝছেন? সকালে গেছিলাম। প্রথম যে দ্বীপটা আছে আপনার, এই দ্বীপটা আর কি আপনার এগুলো গাছ কিন্তু আমার বাবার হাতে লাগানো। আপনার আমরা চলে আসার পরে সেন্ট মার্টিন অনেক লোকজন কিন্তু গাছ কেটে ফেলছে এখান থেকে। আচ্ছা, আমরা গাছ কাটি নাই কেন, আমার বাবা নিষেধ করছিল আমাদেরকে এই গাছগুলো তোমাদের যদি উঠাই দেওয়া হয় তাও কিন্তু গাছগুলো থেকে কাটিও না তোমরা। এখন কি ওখানে কোনো পরিবার থাকে? না, কোনো পরিবার থাকে না। আপনারা ওখানে জীবিকা নির্বাহ করতেন কিভাবে? আপনারা যাইতেন, আপনাদের উপর আমরা যে ব্রেকফাস্ট সকালে কোনো দোকান টোকান ছিল ডাব দুধ বিক্রি করে। আচ্ছা, এরকম করে আপনার এখানে থাকতাম। কিন্তু এখানকার মানুষই আমাদের জন্য হিসাব নিকাশ করছে ওদের সাথে, ডিপার্টমেন্টের সাথে উল্টা করে। এখন যে এখানে থাকেন, এই যে আপনারা এই যে দোকান আপনারা দিচ্ছেন, এখানে কি হচ্ছে এটা আপনাদের নিজস্ব জায়গা কিনছেন নাকি মানে কোনো কাল থেকে ভাড়া নিয়ে চালাচ্ছেন? এটা কিন্তু জায়গাটা কিন্তু আমার না, এটা কিন্তু ভাড়া নেওয়ার মতোই আপনার। হ্যাঁ, যেহেতু আপনার 2 মাসের জন্য সিজন, আপনার কিছু দেওয়া লাগলে অবশ্যই দিতে হবে, যেহেতু ব্যবসা করতে হবে। আমাদের হচ্ছে এটা নিয়ে আমাদের তো না অবশ্যই এখানে তো আপনাদের জীবিকার সুযোগও কম, যেহেতু বিদ্যুৎ নাই। দ্বীপের মধ্যে আমার বাবা ছিলেন, সেই দ্বীপের মধ্যে কিন্তু আমার বাবা দাঁত দিলে সম্পদ বিক্রি করে প্রায় 5 লাখ টাকা কোর্স করছিলেন 2013 সালে। আচ্ছা 2013 সাল দ্বীপে কোর্স করছিলেন আর কি। তার মানে যদি আপনার বাবা এবং দাদারা ওখানে বা তার বাবারাও হয়তো ওখানে ছিল আর কি, মানে আপনার পূর্বপুরুষরা সেন্ট মার্টিন ছিল, সেটা দ্বীপ ছিল না। যদি তারা ওখানে সেন্ট মার্টিন ছিল, বাবা গেছিল এখানে, বাবা পরে ওখানে শিফট হয়েছে, আপনার তার আগে পূর্বপুরুষরা সেন্ট মার্টিনে ছিল। তো এই ক্ষেত্রে আপনার
ওই যে দ্বীপে আপনারা পরবর্তীতে গেছেন, জি। তো আপনার হচ্ছে বাবা বা কোনো আপনার আত্মীয় স্বজনের কারণ কবরও ওখানে থাকার কথা নাকি? না, সব সেন্ট মার্টিন? সেন্ট মার্টিনের অবস্থা গোস্ত সবার সেন্ট মার্টিনে। আচ্ছা, আমার বাবার গোস্তুন হচ্ছে আপনার গোস্তুন একবার কেন্দুয়া মসজিদের পাশে, আচ্ছা আচ্ছা। সেন্ট মার্টিন যেটি কেন্দুয়া মসজিদ এটার পাশে। কারণ তো আপনাদের এখনকার জীবন জীবিকা আসলে খুব কঠিন হয়ে গেছে সে তুলনায়। হ্যাঁ, আমি এটা অনেক জায়গায় গেছিলাম আপনার এটা নোটিশটা দেওয়ার জন্য। আমি ডিএসির অফিসেও একটা নোটিশ দিয়েছিলাম। আমার কাছে একটা কল আসার কথা ছিল, কল কিন্তু আসেনি এ পর্যন্ত। প্রায় বিগত 5 বছর হচ্ছে মানে আপনি এখনো পর্যন্ত আপনার যে কোনো অভিযোগটা দিচ্ছেন সেই অভিযোগের প্রেক্ষিতে কোনো সুরা কোনো আসেনি, কিছুই আসেনি আপনার। খুবই হতাশাজনক হ্যাঁ। আসলে। এটা আমার কাছে দুঃখজনক কেন, আমার যেদিন হচ্ছে আমার নোটিশটা ছিল সেদিন আমার বোনের এঙ্গেজমেন্টের তারিখ দেওয়া ছিল। তাহলে সেই তারিখ অনুযায়ী আমার বোন বিয়ে হয় নাই। কেন বলতে গেলে আমার ছোটো ভাই একজন দিয়েছিলেন, উনি মারা গেছেন সেদিন। তাহলে সেদিন কিন্তু আমাকে নোটিশটা দিতে চাইছিলেন ওরা। ভাই একদিকে মৃত্যুর পাঞ্জা লড়তেছে, অন্যদিকে গিয়ে নোটিশ নিয়ে আমাকে টানাটানি দিচ্ছে। আমি ওনাকে বলছিলাম কিরকম নোটিশটা আজকে না দিয়ে আমাকে আপনার 2 দিন পরে দেন, যেহেতু ভাই মারা গেছেন। তাহলে ওনারা আমার কথা শুনেননি, আমাকে নোটিশ আমার সাথে তারা দিয়ে এটা চলে গেছে। কার তরফ থেকে আসছিল? এসিল্যান্ডের তরফ থেকে নাকি ডিসি? না না না, এটা কোনো তরফ থেকে আসেনি আপনার। এটা ছিল আপনার কক্সবাজার পরিবেশ অধিদপ্তর কার্যালয় থেকে। আচ্ছা আমি ওনাকে নিজেই নিষেধ করছিলাম, যার মাধ্যমে নোটিশ চাইছিল আমি ওনাকে নিষেধ করছিলাম। ওনারা নোটিশ দিয়ে জাস্ট 10 মিনিট পরে আমার ভাই মারা গেছে। তার মানে এইটার প্রেক্ষিতে আপনার ভাই মারা গেল এবং আপনার বোনেরও বিবাহটা হয়ে গেল। আপনাদের পরিবার তো মানে একটা বড় তালে ক্ষতির সম্মুখীন ওভারঅল হয়েছেন আপনারা। না, আমি সেদিন যদি আমার ভাই মারা গেছেন চাইলে তো আপনার একটা জায়গার মধ্যে একটা মানুষ 22 বছর 20 বছর বসবাস করা মানে হচ্ছে এটা নিজের একটা গন্তব্যের মতো হয়ে না, যায়। অবশ্যই। ঠিক না? যদি সেই জায়গার মধ্যে গিয়ে যদি একটা নোটিশ হাতে ধরে যায় সেদিন মৃত্যুর সময়, তাহলে যে নিজে বেঁচে আছে সে তো মারা যেতে পারতো সেদিন, না, না, অবশ্যই। আরেস্ট করে ফেলতো। তাহলে ওনারা উপায়টা করতো কি? খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। স্যার আপনার নামটা কি বলুন? মোহাম্মদ সাদ্দাম হোসেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন। সো আপনারা মোহাম্মদ সাদ্দাম হোসেন চাচার কথা শুনলেন। উনি কিন্তু এই যে সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপের একদম প্রথম দিককার বাসিন্দাদের মধ্যে অন্যতম যারা ছিল তাদের বংশধর আর কি। মানে ওনার দাদা বা তার পূর্বপুরুষরা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে তারা এখানে সম্ভবত আসছিল। তো পরবর্তীতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল আমাদের যে সেরা দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তের সাথে সংযুক্ত। তো পরবর্তীতে ওই সেরা দ্বীপে তাদের যে বসত ভিটা এবং যে ওভারঅল তাদের যে সম্পত্তিগুলো ছিল সেগুলো সরকার বাজেয়াপ্ত করে একটি আইনের মাধ্যমে। মূলত পরিবেশ অধিদপ্তর ওই দ্বীপটিকে সংরক্ষণ এবং ওখানের জীবন বৈচিত্র্যকে সংরক্ষণের উদ্দেশ্যে এটি করে। তবে যে প্রক্রিয়াতে সেটি হয়েছে সেটির যথাযথভাবে হয়নি বলে অভিযোগ করলেন সাদ্দাম চাচা। এটি আসলে খুবই প্যাথেটিক। যারা এই ধরনের অঞ্চলে থাকে তাদের কিন্তু একটি শিকড়ের টান কিন্তু থাকে এই ধরনের যে তাদের মাতৃভূমির প্রতি। তো তারা যেহেতু ওখানে ছোটবেলা থেকে আসছে, এটি আসলে খুবই প্যাথেটিক যে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে বা ভালোভাবে পুনর্বাসনের ব্যবস্থা সরকার হয়তো তখন করে নাই। তো বর্তমান সরকারের কাছে আমরা এটি আবদার জানাইতে পারি, তিনি তার যে কথাগুলো তিনি বললেন যদি সেই পর্যন্ত পৌঁছায় আপনারা চেষ্টা করবেন তাদের সাথে যোগাযোগ করার। তিনি এখনো পর্যন্ত যেটি জানালেন যে তিনি কিন্তু যে অভিযোগটি ডিসি অফিসে করেছিল কক্সবাজার প্রশাসনের কাছে সেটির সুরাহা এখনো পর্যন্ত হয়নি এবং তার সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। এটি কিন্তু আসলে খুবই প্যাথেটিক। সো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো গন্তব্যে নিশ্চয়ই দেখা হচ্ছে।